দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের নামডাক বিভাগের খাতাপত্রে শিলারগঞ্জ। এখানকার পোস্ট অফিসের নামও শিলারগঞ্জ পোস্ট অফিস। নামটি এসেছে ব্রিটিশ আমলের জমিদার শিলার সাহেবের নাম থেকে। তার ছেলে এডওয়ার্ড পেরি ক্যাসপার এখানে 200 বছর আগে জমিদারির প্রয়োজনে কুঠিবাড়ি নির্মাণ করেছিলেন। কুঠি মানে বাণিজ্যালয়, অট্টালিকা, বাংলো। ব্রিটিশ শাসনের অবসানের পর শিলারগঞ্জ নাম পরিবর্তন হয়ে সাপলেজা ইউনিয়ন হয়। তবে ডাক বিভাগ পরিবর্তন না করায় ডাকঘরের নাম শিলারগঞ্জই রয়ে যায়। এভাবে ডাকঘরটি ধরে রেখেছে এক টুকরো ইতিহাস। একসময় সাপলেজা কুঠিবাড়ি ঘিরে প্রতি বছর পৌষ মাসের শেষ ভাগে প্রজাদের উপস্থিতিতে পুণ্যাহ উৎসব হতো। প্রজারা উৎসবের আবহে খাজনা দিতে কুঠিবাড়িতে জড়ো হতো। পাশাপাশি এই কুঠিবাড়ি ঘিরে নানা শোষণ আর নিপীড়নের কাহিনী প্রচলিত আছে। ব্রিটিশ শাসনামলের ইংরেজ ও অন্য ইউরোপীয় অনেক কুঠিয়ালের আস্থানার বিরুদ্ধেই ছিল সেই অভিযোগ। 200 বছরের ইতিহাসের সাক্ষী এই সাপলেজা কুঠিবাড়ির স্থাপনাগুলো সুরক্ষার অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একসময় দৃষ্টিনন্দন স্থাপনাগুলো আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 9.25 একর জমির উপর নির্মিত হয়েছিল জমিদার ক্যাসপারের কুঠিবাড়ি। শাসন তো খুব করা ছিল, বুঝলেন। এখানটা ছিল পথ, মানুষ আসতে পারে নাই, এই জামা গায়ে দিয়ে আসতে পারেন নাই, খুললিয়া খেতে লইছেন। কারণ কি জানেন, ওরা দেখতে পারত না। কাদের দেখতে পারতো না? ওই জামা কাপড় গায়ে দিয়ে গেছেন না, জুতো ফাই দিয়ে গেছেন না, যাইতে দিতে না। এটা কি ব্রিটিশরা দেখতে পারতো না? না, ওরা হ্যাঁ ব্রিটিশ দেখতে পারতে না, বাঙালি দেখতে পারতে না, খুব অত্যাচার করছে। এখানে তো ট্যাক্স আদায় হতো, ওনাদের কাজ ছিল ট্যাক্স আদায় করা, কিন্তু ওনারা অত্যাচার কেন করতো? অত্যাচার করছে হ্যাঁ জানে হেরা, এরা না ওই ওখানে পুলিশ থাকতে, পুলিশ ক্যাম্প দেখছে থাকতে। আর ওই পাশে আর একটা বিল্ডিং আছে, হেরা থাকতে এর কর্মচারী। এলাকার জনশ্রুতি, ক্যাসপার সাহেব একবার সাপলেজা ভ্রমণ করতে এলে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ফরাজুল তাকে সম্মান জানিয়ে ওই জমি উপহার দেন। পরবর্তীকালে সেখানে ক্যাসপারের জমিদারি গড়ে ওঠে। জনশ্রুতি বলে, ক্যাসপার বার্ষিক খাজনা আদায় উৎসবের সময় প্রজাদের মনোরঞ্জনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এর মধ্যে থাকত জাদু প্রদর্শনী, গান বাজনা, যাত্রাপালা ইত্যাদির আসর। আবার খাজনা বকেয়া রাখা এবং অন্যান্য অপরাধের জন্য শাস্তির সম্মুখীন হতে হতো প্রজাদের। ও আমলে সিমিট আসলে না, বুঝতে পারছেন, সুরসরকি দিয়ে বানাইছে। আর ইট দেখেন না পাতলা, এখন যে ইট একখানে ইট 2.5 কেজি ওজন, পচা নাই কিছু। এত আমরা ঢুকতে ভয় হরে, কতক্ষণে ভাঙে পড়ে, নাই কাম নাই এর ভিতরে। প্রিয় দর্শক, উনি বলছিল যে ইটগুলো খুব পাতল। আপনারাও দেখুন যে আসলে বর্তমানে বাজারে যে ইট তৈরি হচ্ছে তার থেকে এই ইটগুলো 1 অংশ কম, অর্থাৎ ওইটা যদি 3 থাকে এটা আছে 2। কথিত আছে 1.25 হাত মাপের একজোড়া জুতা দিয়ে অপরাধী প্রজাদের পেটানো হতো। কুঠিবাড়ির দোতলা মূল ভবনটি ছিল চৌকোনা 18টি খিলানের উপর নির্মিত। এছাড়া প্রাঙ্গণে আরো কিছু স্থাপনা ও শান বাঁধানো ঘাটসহ বিশাল আকৃতির একটি পুকুর রয়েছে। ধারণা করা হয় কুঠিবাড়ির মূল ভবনের দোতলায় জমিদার পেরি ক্যাসপারের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী ছিল। 1947 সালের ভারত বিভাগের পর ব্রিটিশরা চলে গেলে কুঠিবাড়ি পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে। এই সময় ভেঙে ফেলা হয় মূল ভবনটির দোতলার সম্পূর্ণ অংশ। তখন এ অংশে থাকা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো বেহাত হয়ে যায়। স্থানীয় প্রবীণরা বলেন, এলাকার বাসিন্দাদের কাছে ক্যাসপারের ব্যবহৃত 2টি তরবারি ও কিছু তৈজস ছিল, কিন্তু তার খোঁজ আজও কারো জানা নেই।